বড় মাথা কে বলছিলেন? বড় মাথা কে বলছিলেন দাদা? বড় মাথাটা কে দাদা? বড় মাথা বাবলা শেষ, নন্দু হার শেষ। বড় মাথাটা কার নাম বলছে? বড় মাথাটা কে? মালদার বুক এসে ইয়েস। কোনো পদে আছে? পদে আছে? ডেফিনেটলি। কি পদে বলুন? কি পদে আছে বলেন? ডেফিনেটলি। কি পদে? শুনেন না আপনারা কি বলছেন? বলছে 10 লাখ এলাকা কোনটা? এখানকারই মুভ করেছিলেন এবং কি আপনাদের সাবমিশন ছিল এবং কি নির্দেশ ছিল? আমরা আজকে নরেন্দ্রনাথ তিওয়ারির হয়ে আমরা করেছিলাম, অ্যাফেয়ার করেছিলাম। ওনার হয়ে আমরা বেল অ্যাপ্লিকেশন করেছি এবং আমাদের সাবমিশন এটাই ছিল যে উনি এই ঘটনার সাথে জড়িত না এবং এই যে উনি ইনভেস্টিগেশনে উনি ফুললি কপারেশন করেছেন, এখনও কি করেছেন এবং উনি ফিউচারেও করবেন। আর ওনার এইজটা দেখে এবং ওনার যে মানে মেডিকেলি যে উনি আনফিট, উনি যে ওনার যে হার্টের স্টেন বসানো হয়েছিল, ইয়ে করা হয়েছিল, ওইসব গ্রাউন্ডগুলো আমরা তুলে বলেছিলাম। তো 3 দিনের পিসি রিমান্ড চাওয়া হয়েছিল লার্নেড কোর্ট, ওখানে 10 তারিখ অবধি পিসি রিমান্ড অ্যালাউ করে। ওই যে মেডিসিন কি অ্যালাউ করলো? মেডিসিনের জন্য অ্যালাউ করেছে। কোন ভিত্তিতে ধরেছে ওনাকে? এটা একটা ইংলিশ বাজার পিএস কেস নাম্বার 10/25 স্টার্ট হয়েছিল, ওই ইয়েতে ওনাকে স্পেসিফিক কোনো কমপ্লেন বা অভিযোগ ওনার? স্পেসিফিক ওনার এগেনস্টে কোনো কমপ্লেন বা কিছু নেই। উনি একটা ইনভেস্টিগেশনের সব ব্যাপারটা আছে, ইনভেস্টিগেশন। রাহুল রঞ্জন মিশ্রা, অ্যাডভোকেট। আজকে আপনি কার হয়ে মুভ করলেন? আজকে ওই স্বপন শর্মা, এই জন্য আমরা যেহেতু বাটে কোনো লয়ার দেওয়া হয়নি, এই জন্য আমরা এলএডিসিএস এর পক্ষ থেকে আমরা বুঝি এই কেসে স্বপন শর্মাকে কি ভিত্তিতে ধরে অ্যারেস্ট করেছে পুলিশ? এখন কোনো ভিত্তি জানা যায়নি, শুধু এই যাদেরকে পিসিতে নেওয়া হয়েছিল তাদের স্টেটমেন্ট থেকে, তাদের স্টেটমেন্টের উপর বেস করে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। স্বপন শর্মাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে? না, রেকর্ড দেখে তো তাই মনে হলো না। ওনার পুরনো কি কেস ছিল, জামিন পেয়েছিল যে? কত সালের? ওনার আগেকার কী কেস আছে আমি বলতে পারবো না। না না, ওই যে কত 92 সালে কি ছিল? 92 সালের কি কেস বলছিলেন? ওগুলো প্রিভিয়াস কেসগুলো ছিল যেগুলো। ওগুলো সব অ্যাভেলেবল? না না, অনেক কী কেস ছিল আমি এখন বলতে পারবো না। ওগুলো আগেকার না, 92 সালে কি বলছিলেন যে ওখানে? মানে 92 সালের পর থেকে কোনো আর কেস হয়নি এর বিরুদ্ধে। আগে যা হয়েছিল পলিটিক্যাল গ্রাউন্ডে কেস হয়েছিল, তারপর থেকে কোনো কেস হয়নি। এ বাড়িতেই বেড রিটেন আছে। আজকে কি সিজন 3 দিনের পিসি পেয়ার করেছিল লার্নেড কোর্ট, 3 দিনেরই পিসি অ্যালাউ করেছেন। আর কি সেকশনে পাঠিয়েছে? মার্ডার আর আর্মস অ্যাক্ট 103(1) 61(2) বিএনএস আর ওই 25(27) 35 আর্মস অ্যাক্ট। 92 পর থেকে আর কোনো কেস হয়েছিল? নতুন কোনো কেসে যুক্ত হয়েছিল কি? যা শুনেছি। আপনি কার হয়ে মুভ করলেন? স্বপন শর্মা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাসির আলী, ডিএলএস এর এলএডিসিএস, ডেপুটি চিফ এলএডিসিএস মালদা। বলছি আজকে দুলাল সরকার খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছিল। মূলত পুলিশ এদের বিরুদ্ধে কি পেয়েছে এবং আপনারা কি সাবমিশন রাখলেন এবং কি নির্দেশ হলো? অ্যাকচুয়ালি গতকালকে নন্দু তিওয়ারি আর একজন নার্সিংহোমের মালিক দেখলাম, মিস্টার শর্মা, তাদেরকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে এবং তাদেরকে বেশ কিছু সময় ধরে তাদেরকে অলরেডি ইন্টারোগেশন করা হয়েছিল কালকে থানাতে। বেশ কিছু ঘন্টা ইন্টারোগেশন করার পরই তাদের অ্যারেস্ট করা হয়েছে এবং এই অ্যারেস্টটা করা হয়েছে অন দ্য লিডিং স্টেটমেন্ট অফ দ্য প্রিভিয়াস অ্যারেস্টেড অ্যাকিউজড পারসন। প্রত্যেকের লিডিং স্টেটমেন্টের উপর বেস করেই করা হয়েছে এবং এদের প্রত্যেকের ইনভলভমেন্সি কিছুটা এখনও প্রাইমা বেসি পাওয়া গিয়েছে এবং প্রত্যেকে দে আর ইন্টার রিলেটেড টু দেয়ার ফোন কানেকশান, তাদের একটা কানেক্টিভিটি পাওয়া গিয়েছে। তো এই কানেক্টিভিটির জন্য তাদের ইন্টারোগেশন করা হয়েছে, তাদের সন্দেহ আর একটু ক্লিয়ার হয়েছে এবং তার জন্য তাদের অ্যারেস্ট করা হয়েছে। আজকে পুলিশ রিমান্ড নিয়ে গেছে, পুলিশ রিমান্ড 3 দিন গ্র্যান্ড করেছে লার্নেড কোর্ট সবটাই দেখে
এবং এই 3 দিনে আরও ইনভেস্টিগেশন প্রোগ্রেস হবে এবং 3 দিন পর কোর্টে তাদের প্রোডাকশন হবে, সেদিন আমি আরও একটু ক্লিয়ার করে আপনাদের বলতে পারবো। তাদের কি জামিনের আবেদন কোনো হয়েছিল? হ্যাঁ, তাদের জামিনের আবেদন করা হয়েছে, দুজনের জন্য দুপক্ষের লয়ার, একজনের ডিএলএসএ এবং আরেকজনের লয়ার, তাদের প্রাইভেট লয়ার নন্দু তিওয়ারির একজন প্রাইভেট লয়ার দাঁড়িয়েছিল এবং তারা জামিনের জন্য আবেদন করেছে। তারা জামিনের জন্য মেডিকেল গ্রাউন্ডের ওপর একটা জোর দিয়েছিল এবং তারা কিছু মেডিকেল ডকুমেন্টস তারা লার্নেড কোর্টের কাছে পেরুজ করেছে, দিয়েছে, কিন্তু তারা যেটা লার্নেড কোর্টের কাছে বলেছে তাদেরকে মেডিসিন প্রোভাইড করা হচ্ছে না। একটা পুলিশের ওপর একটা অলরেডি তাদের এগেনস্টে একটা লার্নেড কোর্টের কাছে সাবমিশন রাখার চেষ্টা করেছিল, কিন্তু তাদের অলরেডি তারা পিটিশন সাবমিট করেছে এবং তারা যা মেডিসিন আছে কমপ্লিটলি আইও তাদেরকে সেগুলো প্রোভাইড করবে, তাতে চিন্তার কোনো কারণ নেই। আমি শুনেছি রাজনীতি এখানে অ্যাকচুয়ালি যেসব দেম আন্ডার দ্য সেম পলিটিক্যাল পার্টি, তো সো দ্যাটস ওয়াই আই এম সাবমিটিং বিফোর দিস কোর্ট দে ইট ইজ আ পলিটিক্যাল মার্ডার, মেবি I heard that matter. That's why I am submitted before this court. That's all. আপনার নাম? Devajyoti Pal, Assistant Public Prosecutor, Government of West Bengal.